শেষে হবে অস্ত্র সেলের বিরুদ্ধে আমার। স্কুলে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রছাত্রী বৃন্দ, আমার সহপাঠীগণ এবং আমার পক্ষ ও বিপক্ষে উপস্থিত আমার বন্ধু বান্ধবরা, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আতিকা পারভিন, পক্ষ দলের একজন প্রতিনিধি। আমি মোবাইল পক্ষের সম্বন্ধে আমার কিছু মতামত ব্যক্ত করব। আমাদের বর্তমানে মোবাইলের চাহিদা এতটাই যে প্রত্যেকটা মানুষের কাছে এই মোবাইল ফোন উপস্থিত থাকে। তারা মোবাইল ফোন ছাড়া 2 মিনিটও থাকে না। এবং এর পক্ষে আমি আমার কিছু মতামত জানাতে চাই। আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে মোবাইল এতটাই গুরুত্বপূর্ণ যে তা এখন অনেক উঁচু লেভেলে পৌঁছে গেছে। এর জন্য আমি বলতে চাই, বিভিন্ন ধরনের ডিজিটাল বোর্ড অথবা মোবাইলে পড়াশোনা হলে এর পক্ষে খুবই ভালো হবে। ছাত্রছাত্রীরা 1 মাসের বেশিও মুখস্থ করে রাখতে পারবে এবং তাদের দ্বিতীয়বার রিভিশন করার কোনো প্রয়োজন পড়বে না। তাই আমার এটাও বলার যে যদি তারা কোনো কিছু বুঝতে চায় এবং সেটা যদি তারা সামনাসামনিতে দেখে, তাহলে তাদের সেটা বেশি দিন মনে রাখতে পারে। এর ফলে তাদেরকে সেই সমস্ত বোর্ড বা ডিজিটাল বোর্ড বা মোবাইলের মাধ্যমে তাদের সেই শিক্ষাটা দেওয়া উচিত, যাতে তাদের বেশি দিন মনে রাখে। যেমন বললো তা একদম ভুল বলেছে, কারণ মোবাইলের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় সেখানে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে না, কারণ তারা বেশিরভাগই অনলাইন গেমের প্রতি আকৃষ্ট হয়। তারা জ্ঞানের পরিধি বাড়াতে সেটিকে ব্যবহার করে না। আমার প্রতিনিধির কাছে আমার এটাই প্রশ্ন যে কিভাবে তারা গেমের মধ্যে আকৃষ্ট হয়, কারণ তারা তো সেই স্কুলের ভিতরে যখন বোর্ডের মাধ্যমে পড়াশোনা করে তখন তো সেখানে একটা টিচার থাকে, তখন তারা সেই টিচারকে দিবে গেম খেলতে বা কোনো সিনেমা দেখতে। সেখানে সিনেমা দেখার এই শিক্ষা ক্ষেত্রে কোনো দায়িত্বই আসে না, কারণ সিনেমা দেখে মানুষ ভুল জিনিস থেকে কখনো ভালো জিনিস শিখতে পারে না। সিনেমা দেখা ভুল, তোমরা কি বলতে চাও? একদম ভুল না, কারণ আমরা বিভিন্ন মোটিভেশনাল সিনেমা দেখে মোটিভেট হতে পারি। সিনেমা দেখে মোটিভেট করা যায় না। তারা যে সিনেমাগুলো দেখে, তারা সেগুলো পড়াশোনার জন্য সিনেমা দেখে না, তারা পড়াশোনাতে গয়ের সিনেমা দেখে। এখানে কেউ আছে বলতে পারবে? আমগুলো দেখে পড়ার জন্য সিনেমা দেখে। এখানে তো এই সিনেমাটাই হয়েছে না, যার মাধ্যমে আমরা নানা ধরনের উপদেশ দিয়ে থাকি পড়াশোনার। তুমি যে আমি মোবাইলের খারাপ দিকের উপদেশ দিচ্ছি না, আমি মোবাইলের ভালো দিকের উপদেশ দিচ্ছি। মোবাইলের শুধু খারাপ দিক রয়েছে না, অনেক ভালো দিক রয়েছে। তারা যদি ভালো দিকের দিকে লক্ষ্য করে মোবাইলটা ব্যবহার করে, তাহলে তারা ভালো দিকের দিকে যাবে। হ্যালো, আমি বিপক্ষ বলতে চাই, শিশুদের জন্য মোবাইল ক্ষতিকর না ভালো? বিপক্ষ দল এতক্ষণ যা কিছু বলল সে সব কথাই আমি শুনলাম। আমার মনে হয় না সে মোবাইলের পক্ষে কিছু, সে মোবাইলের খারাপ দিকগুলোই তুলে ধরেছে। তাই আমি তার মতটিকে সমর্থন করতে পারছি না। বিজ্ঞান প্রযুক্তির অন্যতম আবিষ্কার হলো এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনই কিন্তু দূরকে করেছে কাছে, আর পরকে করেছে আপন। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে আমরা চিঠি লেখার মাধ্যমে আগে যুক্ত
আমি মোবাইলের পক্ষে কিছু আজ বলতে চাই। মোবাইল আমাদের অর্থনৈতিক জীবনে অনেক কাজকর্মের উপায় হয়ে উঠেছে এবং মোবাইলের সাহায্যে অনেক কিছু করা যায়। যেসব বেকার যুবক যুবতী কোনো কাজের সংস্থান খুঁজে পাচ্ছিল না, আজ তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজের সংস্থান খুঁজে পেয়েছে এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপসে এবং ভিডিও বানিয়ে তারা আজ টাকা রোজগার করতে পারছে। তাই এই মোবাইলকে অর্থনীতির সঙ্গে বিবেচনা করা যেতেই পারে এবং মোবাইলের মাধ্যমে আরো অনেক কিছু বিভিন্ন ধরনের কাজ করা যায়, ফর্ম ফিল আপ করা যায় এবং আদালতে বিভিন্ন কাজ করা যায়। তার জন্য বাড়িতে বসে আমরা মোবাইলের সাহায্যেই করতে পারি। তাই আমার বিপক্ষ দলের কাছে এটা প্রশ্ন রইল যে সে আমার মতবাদটিকে কি বলতে চায়। এতক্ষণ বিপক্ষ দলের প্রতিনিধি যা বলে গেলে এই তথ্যগুলির সঙ্গে আমি সহমত হতে পারলাম না। মোবাইলের ব্যবহার 100% রয়েছে। শিক্ষার ক্ষেত্রে বর্তমানে মোবাইল অনস্বীকার্য হয়ে উঠেছে। শিক্ষার ক্ষেত্রে বর্তমানে মোবাইল অনস্বীকার্য হয়েছে। 2020 সালে করোনা মহামারী সময়টা আমরা সেই মোবাইলের মাধ্যমে তার অভিজ্ঞতা লাভ করেছি। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পরেও সেই মোবাইলের মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস করেছি। তুমি কি জানো তুমি বাড়িতে বসে কি করছিলা? মোবাইল কেনার জন্য আমাদের মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে টাকা দিয়েছে সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা সফল করছে না। ছাত্রছাত্রীরা তার ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য তারা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আমাদেরকে 12,000 টাকা করে আমাদেরকে 12,000 টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল যে মোবাইল ফোন কেনার মাধ্যমে ছাত্রছাত্রী পড়াশোনা করবে, কিন্তু ছাত্রছাত্রী সেটা না করে তারা অন্য কিছু করছে। তারা বিভিন্ন গেমের মধ্যে আসক্ত হচ্ছে। তাদেরকে যে টিকিট খাওয়া পয়সা দেওয়া হচ্ছে তারা সেটি দিয়ে মোবাইলে পড়াশোনার জন্য এমপি না করে তারা গেম খেলার জন্য এমপি হচ্ছে। অনেক ছাত্রছাত্রী তারা পড়াশোনা করছে মোবাইলের মাধ্যমে। কে বললে করছে না করছে? তুমি জানো সেটা? তুমি জানো না? তুমি যদি জানতে তাহলে এখানে কোনো ভদ্রলোক আছে যে কোনো মোবাইল ইউজ করে না? হাত তুলে তো। তোমরা মোবাইল ইউজ করো না? এটা হতে পারে না। এটা হতে পারে না, এটা হতে পারে না, পারে না। যদি আমরা মোবাইলে সব জায়গা নিতে পারি এবং যেগুলো তথ্য আমরা সব জানতে পারি। মোবাইল সব জায়গায় বহন করতে পারলে কি হবে? মোবাইলে যদি রিচার্জ না থাকে তো মোবাইলের কোনো মূল্যই থাকবে না। কিন্তু আমরা মোবাইল ফোনকে কেউরি কাছে চেয়েও নিজের উদ্দেশ্য সাধন করতে পারি না। এটা অবশ্যই পারি। রাস্তাঘাটে যদি আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি অবশ্যই কোনো ব্যক্তির কাছে মোবাইল ফোন চেয়ে নিজের বাড়ির লোকজনকে জানাতে পারি। এছাড়াও
এটা প্রবচন আমার বিতর্ক সভা এখানে শেষ হলো মোবাইলের পক্ষে এবং পক্ষ। যদি না অন্য কিছু একটু বলো। হ্যাঁ এখানে